তো ফাইনালি আজ জানানোর পালা যে এই কেক বলগুলি দিয়ে আমি কি বানালাম। কেক বলগুলি বানানোর পর এখানে আমি হোয়াইট চকলেটের মধ্যে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। হাফ পার্ট আমি পিঙ্ক রাখবো আর হাফ পার্ট আমি হোয়াইট রাখবো। এখানে আমি কালারটা স্প্যাচুলার মাধ্যমে মিক্স করে নিচ্ছি। তারপর একটা ললিপপের স্টিক নিয়ে কিছুটা চকলেট লাগিয়ে আমি কেক বলের মধ্যে ইনসার্ট করে দেব। তারপর আমি এই কেক বলটিকে মেল্টেড চকলেটের মধ্যে ডিপ করে চারিদিকে একটা লেয়ার তৈরি করে নেব। তারপর কিছুটা স্প্রিঙ্কেলস ছড়িয়ে আমি এটি সেট করার জন্য রেখে দেব। এইভাবে আরও একটা নিয়ে নিলাম। তারপর এটি হোয়াইট চকলেটের মধ্যে ডিপ করে নিলাম। এটিকে আমি পুরো সম্পূর্ণ হোয়াইট রেখেছি আর কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে এটাকেও আমি সেট করার জন্য রেখে দিয়েছি। এরপরেরটা আমি হোয়াইট এবং পিঙ্ক কম্বিনেশনের মধ্যে রেখেছি। তার জন্য আমি ফার্স্টে কেক বলটিকে হোয়াইট চকলেটে ডিপ করব, দেন পিঙ্ক চকলেটে সামান্য একটু ডিপ করে হোয়াইট এবং পিঙ্ক কম্বিনেশনের বানিয়ে দেব। এইভাবেই একে একে আমি সবগুলো সেম প্রসেসিংয়ের মাধ্যমে বানিয়ে নেওয়ার পর এই পপসিকলসগুলো সেট হওয়ার জন্য 5 মিনিট ফ্রিজে রেখে আসবো। সেট হয়ে যাওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটা খেয়েও দেখাবো। আর সত্যি বলছি, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্টি। আর এই সমস্ত পপসিকলসগুলো আমার কাস্টমার ভাই বোনেদের জন্য ছিল। আর একটা কথা সত্যি করে বলছি যে এই পপসিকলসগুলো এতটাই টেস্টি হয় যে এই পপসিকলসগুলো আমি একাই অনেকগুলো খেয়ে নিই এবং আমার ভাইও খায়। তো আজকের মতো এইটুকুই। আর যে কোনো অর্ডার পারপাসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসলাম।